হঠাৎ করেই ভাই আসলো, আর হঠাৎ করেই বড়মশাইয়ের আবার কলকাতা যাওয়ার প্ল্যান হলো ট্রিটমেন্টের জন্য। তবে এবার মা আর ভাই যাচ্ছে না, সঙ্গে যাচ্ছে বাবা। সবকিছু মিলে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। ভিডিওটা অবশ্যই এন্ড পর্যন্ত দেখো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজটাকেও ফলো করতে পারো। সুপ্রভাত জানাই সকলকে, আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। সেরকম তো কোনো কাজ করতে পারি না এখন, বেশিরভাগ রেস্টের মধ্যেই থাকি। আর তোমাদেরকে তো এর আগে একটা ভিডিওতে সুখবরটা জানিয়েছিলাম, জানি অনেকেই এখন ওই ভিডিওটা দেখোনি, আমি ট্যাগ করে দেবো, প্লিজ ওই ভিডিওটা দেখো। আর শুভেচ্ছার অপেক্ষায় থাকলাম। চেষ্টা করি টুকটাক হলেও একটু কাজগুলো করার। আর এই দেখো, বুনুও আজকে বাড়ি থেকে রওনা দেবে। বুনুরও সামনে পরীক্ষা পরপর 4 দিন, আর বাড়ি থেকে বেশ দূরে, তাই কাকিমুনির বাড়ি থেকেই পরীক্ষাগুলো দেবে। আর বুনুর যাওয়া 1-2 দিন হয়ে গেল, ভিডিওটা আপলোড করতে একটু লেট হলো। তবে বুনুর যাওয়ার পরে বাড়িটা বেশ ফাঁকা ফাঁকা লাগে। সেই সাথে বড়মশাইও আজকে বাড়ি ছেড়ে রওনা দিল। তবে এখনও যায়নি, প্রিপারেশন চলছে, যাবে যাবে না করতে করতে হঠাৎ করে প্ল্যানটা হলো আজ বিকেলে রওনা দিবে। ওগুলো এখন শ্যুট করতে এবং কমপ্লিট এডিট করতে আমার একটু সমস্যাই হয় এখন বলতে পারো। তাই ভেবেছিলাম যে এটা মিনি ব্লগ করব, কিন্তু একটু ভিডিওটা বড় হয়ে গেছে, তাই লং মিনি ব্লগে শেয়ার করলাম। ব্রেকফাস্টের আগে বেশ কয়েকদিন আগে থেকে ভিজানো ছোলা, কাঠবাদাম, কিশমিশ এই সমস্ত জিনিস তো খেতেই থাকি, কিন্তু আজকে সেগুলো আর খাওয়া হয়নি। ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে, তাই সব কিছুকেই একেবারে নিয়ে বসলাম। আগে সেগুলো খেয়ে নিব, তারপরে ব্রেকফাস্টটা কমপ্লিট করবো। আর তোমরা যারা অভিজ্ঞ রয়েছে, তোমরা একটু সাজেশনও দিতে পারো যে এই সময় আমার কি খাওয়া ভালো হবে, কি খাওয়া ভালো হবে না, আর কি কি সচেতনতা অবলম্বন করা উচিত। আর এই দেখো, এই জিনিসটা দেখে আমি একেবারেই অবাক হয়ে গেছি। লেবু তো অনেক প্রকারের দেখেছি জীবনে, আর অনেক ভালো ভালো দেখেছি, কিন্তু এত বড় লেবু আমি ফার্স্ট টাইম দেখলাম। বড়মশাইয়ের এক ছাত্রী আজ সকালে দিয়ে গেছে। তোমরাও যদি এই লেবুটা ফার্স্ট টাইম দেখে থাকো তাহলে কমেন্টে বলো। স্পেশালি আমার এই সময় টক খেতে একটু বেশি ভালো লাগে। আমের চাটনির তো কোনো কথাই হয় না, কিন্তু আমটাই শেষ হয়ে গেল। তার পাশাপাশি এই কয়েকটা জিনিস হলো এখনকার আমার পছন্দের খাবার। কখনো বড়মশাই, কখনো বাবা, বা বাড়ির অন্যান্য সদস্যও যখন কোথাও যায় আমার পছন্দের জিনিসগুলো নিয়ে আসে। দুপুরের মেনুতে অনেক দিন পর চিকেন রান্না হয়েছে, বলতে পারো আমার জন্যই বাড়ির সকলে নিরামিষ খায়, কিন্তু আমি তো সেটা খেতে পারবো না। কিন্তু বহু কষ্টে ডিমটা একটু খেতে পারি, তাই এক্সট্রা করে যে ডিমের ঝোল রান্না করা হয়েছে। আজকাল বিশ্বাস করো গরমও অতিরিক্ত লাগে, এত গরম, এত পরিমাণে গরম আমার কোনো দিনও লাগেনি। গরমের দিনেও একটা চাদর বা একটা ব্ল্যাঙ্কেট আমার বিছানায় সব সময় থাকতো। তাহলে ভাবো 12 মাস যে মানুষটা চাদর এবং ব্ল্যাঙ্কেট ব্যবহার করে আসে, সেই মানুষটার আজ গরম লাগছে। তবে স্প্রাইটটা দেখে একটু খুশি হয়ে গেছিলাম, কিন্তু ভয়ে ভয়ে অল্পই খেয়েছি। বেলা থেকে স্প্রাইট, মাজা, কোল্ড ড্রিঙ্কস আমার একটু বেশিই ভালো লাগে, কিন্তু এখন তো সচেতনতা অবলম্বন করতেই হবে, নিজের জন্য না হলেও যে আসছে তার জন্য। তবে কাঁঠাল আমি খুব একটা খেতে পছন্দ করতাম না, কিন্তু একটু হলেও খেতাম। কিন্তু এবার বিশ্বাস করো আম, লিচু, কাঁঠাল এত পরিমাণে আমার ভালো লেগেছে যে আমি এখনও খাই। নতুন নতুন অনুভূতি এবং অভিজ্ঞতার পাশাপাশি নিজের রুচি, চয়েস, পছন্দ, অপছন্দ সব কিছুই এখন পরিবর্তন হয়ে যাচ্ছে। তার মধ্যে আবার নতুন নতুন সুবিধা অসুবিধা, সেই জন্য প্রতিটা মানুষ বলতে পারো আমার সব সময় আশেপাশেই থাকে। আমি এখন করছি ভাইয়ের জন্য অপেক্ষা, অনেক দিন পর আজ দেখা হবে। আর আমি এখন যেতেও পারি না, যাওয়া আসা করতে গেলেও আমার একটু সমস্যা হয়। এইটুকু রাস্তাও এখন মনে হয় অনেকটা দূর। যাওয়া আসা তো দূরের কথা, ওষুধ খাওয়ানো থেকে শুরু করে ফল খাওয়ানো সব কিছুই সকলে মিলে হাতে হাতে করে। তবে সেই ভিডিওগুলো সবসময় করতে পারি না বা নিতে পারি না। আর আমরা দুজন অপেক্ষা করতে করতে দেখো ভাই চলে এসছে। তোমাদেরকে তো ভিডিওর ইন্ট্রোতেই বললাম আজ আবার কলকাতা যেতে হবে, সেই রিলেটেড একটু কাজের জন্য। তবে এবার বাবা আর বড়মশাই যাচ্ছে, বলতে পারো এখন সকলে সেখান থেকেই ট্রিটমেন্টটা করাচ্ছে। বেরোচ্ছে তাহলে? সাবধানে যাবা। আজ বিকেলে 5টার সময় ট্রেন আছে, বাড়ি ফিরবে পরের দিন সম্ভবত রাত 9টার সময়। হঠাৎ করে মনে পড়লো খাওয়ার পর আর ওষুধটা খাইনি, তাই সেটা খেয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে। ভিডিওটা যদি একটু ভালো লাগে ছোট্ট একটা লাইক করতে পারো, আর কমেন্টে নিজেদের ওপিনিয়ন অবশ্যই বলো। যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করো।